বাগানে জবা গাছ প্রতিস্থাপন করার পর বেশ কিছুদিন কেটে গেছে, তাও জবা গাছের মধ্যে ভালো গ্রোথ আসছে না, গাছের মধ্যে সঠিকভাবে ফুলও ফুটছে না। বন্ধুরা, আগেই আমি তোমাদের বলেছি এই আগস্ট মাস কিন্তু শেষ সময় আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য। কিন্তু বর্তমানে প্রবল বর্ষার মাঝে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক জবা গাছের মধ্যে গ্রোথ প্রায় থমকে গেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠতে আরম্ভ করছে, আমাদের জবা গাছের পাতাগুলো নিচু দিকে নুয়ে যেতে আরম্ভ করছে। কিছু পাতা এই রকম হলুদ হয়েও গাছ থেকে কিন্তু ঝরে যেতে শুরু করছে। শুধুমাত্র বন্ধুরা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া নয়, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাছের মধ্যে আসা ছোট ছোট কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। আর হঠাৎ এই সমস্যাগুলি আমাদের জবা গাছের মধ্যে শুরু হওয়ার ফলে আমরা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছি এবং কি করলে এই সমস্যার সমাধান হবে আমরা কিন্তু সেটা অনেকেই বুঝতে পারছি না। তাই এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা ডিসি থেকে হাইব্রিড জবা গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করতে চাই এবং আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা ডিসি থেকে হাইব্রিড জবা গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, তাহলে বৃষ্টি থামার পর এই 1 চামচ খাবারকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা, এই 1 চামচ খাবারকে প্রয়োগ করলেই আমরা যেমন আমাদের জবা গাছের গ্রোথকে লক্ষ্য করতে পারবো, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকেও কিন্তু আমরা আনতে পারবো। আমরা যদি এই সময় অতিরিক্ত পরিমাণে টাকা পয়সা খরচ না করে অল্প কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং সঠিক খাবারকে আমরা যদি জবা গাছের মধ্যে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা মাত্র 7 দিনের মধ্যেই আমাদের বৃদ্ধি না হওয়া জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে আসতে লক্ষ্য করতে পারবো এবং গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল এইভাবে কিন্তু ভর্তি হতে শুরু করে দেবে। তো কি সেই কাজগুলি এবং কি এই খাবার যা মাত্র 7 দিনে আমাদের জবা গাছের রূপকে বদলে দিতে সাহায্য করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আজকের কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, বর্ষাকাল শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা আমাদের জবা গাছের পরিচর্যাকে বন্ধ করে দিই এবং জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করি না, কারণ আমরা সকলেই জানি যে আমাদের এই জবা গাছ বৃষ্টির জল থেকে তার সমস্ত ধরনের খাদ্য এবং পুষ্টি চাহিদা কিন্তু মেটাতে পারে। কিন্তু সমস্যা এখান থেকেই কিন্তু শুরু হয়। বন্ধুরা, এই বৃষ্টির জল কিন্তু আমাদের জবা গাছের জন্য প্রয়োজন, এটা কিন্তু নো ডাউট, কিন্তু এই অতিরিক্ত বৃষ্টি আমাদের কিন্তু জবা গাছের গ্রোথকে যেমন আটকে দেয়, তেমন জবা গাছের মধ্যে কিন্তু ফুল আসতে দেয় না। বন্ধুরা, এক্ষেত্রে হয় কি, যখন অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হতে থাকে, সেই বৃষ্টির জল কিন্তু ডাইরেক্ট টবের মাটিতে এসে পড়ে এবং টবের মাটির মধ্যে আমরা যে অলরেডি খাবারকে প্রয়োগ করে রেখেছি, সেই খাবারকে কিন্তু সেই বৃষ্টির জল ধীরে ধীরে ধুয়ে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু বের করে দেয়। এবং তার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের টবের মাটি সবসময় ভিজে থাকে এবং তার ফলে জবা গাছের শিকড়ও কিন্তু দুর্বল হয়ে থাকে এবং বৃষ্টির জলের মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টিও গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারে না। ফলে আমাদের গাছের মধ্যে পুষ্টি বা খাবারের অভাব লক্ষ্য করা যায়। আর সেই খাবারের অভাব যখনই হতে থাকে, তখনই কিন্তু গাছের গ্রোথ থমকে যায়, গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসা ধীরে ধীরে বন্ধ হতে থাকে, গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে। খাবারের অভাবে কুঁড়িগুলো না ফুটে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে এবং তার পাশাপাশি এই সমস্যাগুলি হওয়ার পেছনে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ারও কারণ থাকে। তাই এই আগস্ট মাসে দাঁড়িয়েও তোমরা যারা দেখছো যে তোমাদের জবা গাছের মধ্যে একটাও নতুন নতুন ডালপালা আসছে না এবং গাছের মধ্যে কুঁড়ি
কুড়ি ও ফুল আসা বন্ধ হয়ে গেছে, তারা তোমরা বৃষ্টি থামার পরে যে কাজটাকে প্রথমেই করবে সেটা হলো প্রথমেই তোমরা জবা গাছের মাটিকে এই রকম খুশে কিন্তু একটু আলগা করে নেবে। কারণ বন্ধুরা, বৃষ্টিপাত যখন চলে তখন কিন্তু টবের মাটির মধ্যে জলটা পড়ার ফলে টবের মাটি কিন্তু সমান হয়ে যায়, এবং সেই সমান হয়ে যাওয়া মাটির মধ্যে আমরা যেমন খাবারকে প্রয়োগ করতে পারি না, তেমন জল প্রয়োগ করলেও সেই জল গাছ কিন্তু ইনটেক করতে পারে না। জল প্রয়োগ করা মাত্রই টবের গা দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেম হয়ে সেই জল বেরিয়ে যেতে থাকে। তাই শুরুতেই আমরা গাছের মাটিটাকে সুন্দরভাবে প্রথম খুশে নেব, এবং খুশে নেবার পর ফ্রির এই ঘরোয়া জিনিসটাকে আমরা প্রথমেই কিন্তু জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো কাঠকয়লার ছাই। যে কাঠকয়লার ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কাঠের ছাই আমাদের কিন্তু জবা গাছের মাটি থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতেও সাহায্য করে, এবং তার সঙ্গে সঙ্গে মাটিকেও কিন্তু সুস্থ রাখে এই বর্ষাতে এই কাঠের ছাই। তো আমরা যেটা করব, আমরা শুরুতেই কিন্তু 1 চামচ কাঠের ছাইকে নিয়ে নেব, এবং কাঠের ছাইকে নেওয়ার পর আমরা সেই কাঠের ছাইটাকে আমরা কিন্তু প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে 1 চামচ করে কিন্তু প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে কিন্তু জবা গাছের মাটির মধ্যে কখনোই কোনো ধরনের পোকামাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের সৃষ্টি হবে না। গাছ কিন্তু এই কাঠের ছাই থেকে তার পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামকে ইনটেক করতে পারবে, এবং গাছ কিন্তু এক্ষেত্রে সুস্থ থাকবে। ফুল আনার প্রবণতা এই কাঠের ছাই প্রয়োগ করলে কিন্তু বাড়তে শুরু করবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র যে আমরা এই সময় কাঠের ছাইকে ব্যবহার করেই গাছকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারবো, গাছের বৃদ্ধি বিকাশকে করতে পারবো, সেটা কিন্তু একেবারেই নয়। কারণ এই কাঠের ছাই কেবলমাত্র আমাদের গাছকে সুস্থ রাখবে এবং ফুল আনার প্রবণতাকে কিন্তু বাড়াবে। কিন্তু এই সময় আমাদের জবা গাছের গ্রোথকে ভালো করার জন্য আমাদের কিন্তু কাঠের ছাই ছাড়াও আমাদের কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাসকেও কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তার জন্য যে ঘরোয়া খাবারটাকে আমরা এই বৃষ্টি থামার পরেই প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করব, সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো এই যে খাবারটাকে তোমরা দেখছো, এই খাবারটা কিন্তু সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া একটি খাবার, এবং এই খাবারকে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সরিষার খোলের গুঁড়ো, এবং এই সরিষার খোলের গুঁড়োকে আমরা কিন্তু সকলেই গাছের মধ্যে সময়ে সময়ে ব্যবহারও করে থাকি। কিন্তু এই বর্ষাকাল চলাকালীন সময় কখন এবং কিভাবে এই সরষের খোলকে ব্যবহার আমরা করতে পারবো সেটা না জানার ফলে আমাদের কিন্তু গাছের মধ্যে আমরা সঠিকভাবে এই সরিষার খোলকে ব্যবহার করতে পারি না। তো বন্ধুরা, এই বর্ষাতে আমরা যদি এই সরিষার খোলকে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাদের সরিষার খোলকে পচিয়ে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা একেবারেই চলবে না। আমাদের যেটা করতে হবে, সরিষার খোলের গুঁড়োকেই কিন্তু আমাদের ডাইরেক্ট গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সব থেকে ভালো হবে তোমরা যদি পুরাতন সরিষার খোলের গুঁড়োকে ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে 4 থেকে 5 মাসে সরিষার খোলের গুঁড়োকে কিন্তু নিয়েছি, এবং এই সরিষার খোলের গুঁড়োকে আমরা কিন্তু 1 চামচ বৃষ্টি থামার পরেই জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। আর আমরা সকলেই জানি এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধির ক্ষেত্রে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তাই আমরা বৃষ্টি থামার পর যখন আমরা এই ছাইকে ব্যবহার করব, ছাইয়ের সাথে সাথে আমরা কিন্তু এই সরিষার খোলের গুঁড়োকেও আমরা কিন্তু ব্যবহার করে দেবো, এবং ব্যবহার করে দেওয়ার পর সঠিকভাবে আমরা কিন্তু গাছের মাটিতে জলকে প্রয়োগ করে দেবো। আর এই দুটো উপাদানকে আমরা যদি বৃষ্টি থামার পরে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে গাছের গ্রোথ যেমন হতে থাকবে, তেমন গাছের মধ্যে পুনরায় কুঁড়ি এবং ফুল কিন্তু ভর্তি হতে আরম্ভ করে দেবে। কিন্তু বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার পাশাপাশি তোমাদের কিন্তু এটাকেও মাথায় রাখতে হবে, যাতে এই সময় আমাদের প্রত্যেক
প্রত্যেকটা জবা গাছ সারা দিনে রোদ্দুর পায়। কারণ এই সময় যেহেতু আমাদের এখানে বর্ষাকাল চলছে, তাই আমরা সকলেই দেখছি একটু রোদের তীব্রতা কিন্তু কমতে আরম্ভ করেছে। কিন্তু আমাদের জবা গাছ যেহেতু সান লাভিং প্লান্ট, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সারা দিনের রোদ্দুরটা জবা গাছ পেতে পারে। তবেই কিন্তু আমরা খাবার প্রয়োগ করলে জবা গাছের গ্রোথকে লক্ষ্য করতে পারবো। জবা গাছের পাতা সবুজ চকচকে থাকবে, জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসবে। গাছের একটাও কুঁড়ি কিন্তু গাছ থেকে আর ঝরে পড়বে না। এবং বন্ধুরা, এই রোদে রাখার পাশাপাশি এটাকেও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই সময় তোমাদের জবা গাছের মাটির মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। ওভার ওয়াটারিং যেমন করা চলবে না, তেমন গাছের মাটিকেও এই সময় কিন্তু শুকিয়ে ফেলা চলবে না। এই দুটো সমস্যার ক্ষেত্রেই জবা গাছের গ্রোথ আটকে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল এবং কুঁড়ি আসা কিন্তু কমতে আরম্ভ করতে পারে। তাই এই বিষয়টাকেও তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রেখে জবা গাছের পরিচর্যাটা কিন্তু এই আগস্ট মাসে তোমাদের করতে হবে। বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এই আগস্ট মাসে দাঁড়িয়েও তোমরা যারা তোমাদের জবা গাছের গ্রোথকে সঠিকভাবে লক্ষ্য করতে পারছো না, যে সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের ফুল আসা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জবা গাছের মধ্যে কোন পরিচর্যাকে করে তোমরা মাত্র 7 দিনে আবার জবা গাছগুলোকে বৃদ্ধি বিকাশ করতে পারবে, আবার জবা গাছের মধ্যে ফুলকে আনতে পারবে এবং জবা গাছগুলোকে তোমরা সুস্থ রাখতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।